নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমি আগের থেকে অনেকটাই ভালো আছি। মানে মাঝে মাঝে শরীর খারাপ লাগে, আবার মাঝে মাঝে ভালো থাকি। তো যাই হোক, তো সেই ভালো নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে। আর যেহেতু আমরা এখানে সবাই আমরা ঘর করছি, মানে ঘর সবারই মোটামুটি হচ্ছে, তো আমরা কিন্তু রান্না বান্না জিনিসপত্র সব বাইরেই বেশি করছি। তো চলো আজকে বাইরে উনুন যে বানিয়েছি সেই উনুনের মধ্যে রান্না করে নেব একটু মাংস, মুরগির মাংস আর ভাত। আর আমাদের গ্রামের জীবনটা কিন্তু সত্যি খুব অসাধারণ একটা জীবন। আর মানে সবাই হয়তো এই জীবনটাকে অনেকেই মেনে নিতে পারে না, কিন্তু আমি বলছি হ্যাঁ, গ্রাম্য জীবন খুবই খুবই ভালো একটা জীবন। তোমার মানে কাজ কর্ম সব কিছুর দিক দিয়ে তুমি এতটাই থাকবে যে মানে তোমার মন মেজাজ সবসময়ের জন্য একটা খুশি খুশি ভাব থাকবে। তো চলো, আজকে আমি চলে এসেছি বাইরে রান্না করতে টক দই দিয়ে। আর চিকেনটা কাঁচা লঙ্কা দেখো কুচিয়ে দিয়েছি, বেটে দিইনি। আদা পেঁয়াজ রসুন কিছুটা পেস্ট করে দিয়েছি, আর কিছুটা কুচিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো। তো বন্ধুরা, আমাদের গ্রাম্য রান্না আমরা কিন্তু শহরের যে খুব বেশি একদম রিচ করে বা খুব বেশি অনেক কিছু ব্যবহার করে যে রান্না করি তা না। খুবই সিম্পল পদ্ধতিতে আমাদের গ্রাম্য রান্নাটা আমরা সেরে ফেলি অল্প তেল মশলায়। তাই বলে খেতে যে খুব খারাপ হয় তা না বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু টক দই, আদা পেঁয়াজ রসুন বাটা, কাঁচা লঙ্কা কাঁচা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, এই সব কিছু দিয়েই কিন্তু আমি মেরিনেট করে নিলাম মাংসটা। আর সাদা জিরে, তো তেজপাতা দিয়ে কিন্তু আমি সাদা তেলের মধ্যে সম্বাদ দিয়ে দিলাম, আর সাথে কিন্তু কুচানো পেঁয়াজ। তো চলো, মেরিনেট করা মাংসটাকে আমি কিন্তু হালকা হালকা পেঁয়াজটা বাদামি বাদামি হালকা ভাজা ভেজে তার মধ্যে কিন্তু আমি মেরিনেট করা মাংসটাকে দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। বন্ধুরা, মাংসটা কষানো মানে কিছুক্ষণ 2-1 মিনিট নাড়ার পর টমেটো ছিল, টমেটোটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো এইদিকে দেখো, আমার দুষ্টু সোনাবুড়ি এসে বলছে আমি রান্না করব। ও কিন্তু আমার উনুনের সামনে রান্না করতে বসে গেছে। তো মাংসটাকে কিন্তু বন্ধুরা কাঠের জালে আমি মানে জাল দিচ্ছি, যখন বেশি দরকার তখন বেশি দিচ্ছি, যখন কম দরকার তখন কম দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি মাংসটাকে আস্তে 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 করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো এই দেখো, মানে আমি কোন জায়গাতে রান্না করছি, মানে চারিপাশে দেখো এগুলো, কারণ সবারই তো ঘর হচ্ছে। তো সেই ঘরের জন্য সবার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সবাই ছেড়ে ছেড়ে আসছে, তো যে যেখানে পাচ্ছে ওরকম করে রান্না করছে। তো দেখো মাংসটা কিন্তু আমার অনেকটা কষে কষে এসছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ শুকনো লঙ্কা কিন্তু আমি পেস্টে দিইনি, কুচি কুচি করে যে দিয়েছি। তো সেটাতে তো ঝালটা একটু কম হবে, কিন্তু ওটার একটা টেস্ট আলাদা। আমি তাই একটু কালার আর একটু স্বাদের জন্য দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা গুঁড়ো। আলুটা একটু ভেজে রেখেছিলাম, তো সেই আলুটাও কিন্তু আমি দিয়ে দিলাম, ভেজে রেখে যে আলুটা রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, অনেক ভিডিও আমি করেছি আলু ভাজা এটার ওটার, তারপর মশলাটাকে মেরিনেট করার জন্য যখন একসাথে দিয়েছি, কিন্তু ভিডিওগুলো কেন জানি না, আমি কিন্তু ভিডিওগুলো করেছি, কিন্তু এখন গ্যালারিতে গিয়ে দেখছি ভিডিওগুলো নেই। তো যাই হোক, যে কটা ভিডিও ছিল সে কটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো এদিকে দেখো মাংসটা কিন্তু ফুটে ফুটে আসছে। আর যেহেতু হালকা লঙ্কার গুঁড়ো দিয়েছি, খুব একটা লঙ্কা গুঁড়ো বা বেটে দিইনি,
তো এই হালকা লঙ্কার গুঁড়োতে কিন্তু রঙটাও কিন্তু হালকা সুন্দর হয়েছে। আর যেহেতু টক দই দেওয়া হয়েছে তো এর কালার কিন্তু একদম টকটকে লাল হবে না। তো বন্ধুরা দেখো তরকারিটা কিন্তু আমার হয়ে এসছে। অবশ্যই নামানোর আগে মিট মশলা দিয়ে দেবো। অনেক সময় গরম মশলাও দিই, মিট মশলাও দিই। আর গোটা গরম মশলা আমি একটু থেঁতো করে ম্যারিনেটের সময় কিন্তু আমি দিয়েছি। তো এইসব ভিডিওগুলো কিছু ভিডিওগুলো করেছি যেটা আমি দেখাতে পারিনি, ভিডিওগুলো নেই। তো এদিকে দেখো মাংস হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। আর এই রান্না করতে করতে খেয়ে নেবো পেয়ারা মাখা। গরম লাগছে রোদ, আর পেয়ারা মাখাতে কী কী দিয়েছি দেখো, লেবু, তেঁতুল, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে পেয়ারাটা মেখে নিয়েছি। এবার বসে বসে রান্না করবো আর খাবো। তো বন্ধু ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। আর তোমাদের মাঝে আমি আমাদের গ্রাম্য জীবনে রান্নাবান্নার যতটুকু পারছি মাঝে মাঝেই তুলে ধরছি, দেখানোর চেষ্টা করছি যে হ্যাঁ আমাদের জীবনটাও কিন্তু অনেক সুন্দর।